কাতলামারা এলাকার ২১ বছর বয়সের এক তরুণী গৃহবধূ কাজল খাটুয়া বৃহস্পতিবার দুপুরে ঘরের বারান্দায় ঝাড়পোছ করছিলেন। ঠিক এমন সময় গর্ত থেকে বেরিয়ে একটি সাপ দংশন করে এই গৃহবধূর বাঁ হাতের আঙুলে। সঙ্গে সঙ্গে এই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজনেরা তাকে প্রথমে নিয়ে যায় কাতলামারা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেয় আগরতলা জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসার মাঝেই এই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়িতে এই সময় কেউ আসলো না। দেখছে কে? দেখছে কে বলতে আমরা কাকুরা গিয়া, তারপরে ভিডিও নেওয়ার পরে আমরা কাকিমুনিয়ারা গিয়া দৌড়াইয়ার পরে গেছি। কি কইছে তার কাছে? তাদের কাছে কি কইছে যে এটাও তো জিজ্ঞেস করবার টাইম পাইছি হসপিটালে। তাই না, কি কাজ করতে গেছিল? তাই নিয়ে ঘর বারান্দা ধাইর লাগতো ঘরে, সাপটা কি ওইখানে আসতো? এখানে আসলো বছর দেখে। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার প্রায় ১০ মিনিট আগে এই তরুণী গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন, কিন্তু চিকিৎসার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই গৃহবধূ। রোগীটা অ্যাকচুয়ালি কাতলামারা হাসপাতাল থেকে রেফার হয়েছিল। ওইখানে পেশেন্টটা আনা হয়েছিল যে সাপে কামড় দেওয়া হয়েছিল। সাপে কামড়ের পরে এখানে নিয়ে আসতো। আনার পরে আমরা যখন পেশেন্টটা রিসিভ করছি এখানে পেশেন্ট আমরা মৃত অবস্থায় পেয়েছি। যাই হোক, আমরা সিপিআর টিপিআর এড্রিনালিন দিয়া পেশেন্টের অ্যারেস্ট থেকে উঠাইছিলাম, ভেন্টিলেশনও দিয়েছিলাম। ভেন্টিলেশন দেওয়ার পরে কিছুক্ষণ সাস্টেন করছিল। আমরা তারপর অ্যান্টি স্নেক ভেনমও দিছি, প্লাস আনুষঙ্গিক যা যা করার সব কিছুই দিছি। বাট আলটিমেটলি পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে। পারছি না, মানে জানতে পারছেন মানে কিভাবে হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, ওইটা তারা যেটা কইলো যে বাড়িতে নাকি ওই সাপটা বাইরে কামড় দিয়ে আবার গর্তে ঢুকে আসলো, গর্তের থেকে বা হাতের মিডল ফিঙ্গারে কামড় দিয়েছিল। তো সাপের কামড়ে কি স্যার এরকম হয়েছে? প্রিলিমিনারিতে এমনই লাগতেছে, তবু আমরা কিছু কইতে পারতেছি না। এখন আপাতত বডি আমরা পোস্টমর্টমে শিফট করতেছি। তরুণী এই গৃহবধূর মৃতদেহ রাখা হয়েছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমের পরেই এই তরুণী গৃহবধূর মৃত্যুর আসল রহস্য সম্পর্কে জানা যাবে। সর্পদংশনই কি মৃত্যু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? শান্তন টিভি।